সারভাইভর সিরিজ চলে গেলেও যে রেসলারকে সবাই মিস করেছে তিনি হলেন র্যান্ডি অর্টন, যার আসার বার্তা থাকলেও কোম্পানি তাকে নিয়ে আসেনি। তবে এবার আবার নতুন রিউমার সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে এই বছর মানে 2025 সালে রিংয়ে আসছেন না এই তারকা। প্রশ্ন হলো কেন তিনি আসছেন না? এটার উত্তর নিয়েই সাজানো হয়েছে ভিডিওটি। কডি রোডস এবং ড্রু ম্যাকিন্টায়ারের গল্প। কডি রোডস এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে শেষ ম্যাচ হয়েছে নভেম্বরের প্রথমে, তবে তার আগেও কিন্তু ম্যাচ হয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার কোনো ম্যাচে চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। এরপর ম্যানেজার একরকম বাধ্য হয়ে তাকে ম্যাচ দিয়েছিলেন, আর এটাতেও ফেল। ভাবা হচ্ছিল 5-6টা ম্যাচের পরে আরও হয়তো কোনো কিছুই বাকি নেই, কিন্তু না। সারভাইভর সিরিজের গল্পে ড্রু ম্যাকিন্টায়ারের টার্গেট হয় কডি রোডস, যেখানে ভালো রকমের আঘাত পেয়েছিল কডি। ফলে আমরা ভেবেছিলাম সারভাইভর সিরিজের ম্যাচটা অনেকটাই ব্যক্তিগত হতে পারে এবং সেখানে শেষ হবে গল্প। কিন্তু স্ম্যাকডাউনেও এই গল্প চলমান। মানে এবার কডি রোডস ড্রু ম্যাকিন্টায়ারকে গাড়ির মধ্যে আক্রমণ করেছে, ফলে নিশ্চিত যে তাদের মধ্যে আরেকটা ম্যাচ হবেই। সে যাই হোক, যেহেতু র্যান্ডি অর্টন ফিরে আসার পরে এই দুইজনের একজনের সঙ্গে গল্পে যুক্ত হবে। বিশেষ করে মূল টার্গেটে আছে কডি রোডস, অথচ এখনও তাদের গল্প শেষ হয়নি, তাই ফিরে এসে এখানে স্থান পাওয়ার সুযোগ নেই। আর যেহেতু এই দুইজন বাদে কারোর সঙ্গেই গল্পের প্ল্যানও নেই, আর মনে হয় না এই দুইজনের গল্প এ মাসে শেষ হবে, তাই র্যান্ডি অর্টনের আসারও সম্ভাবনা নেই। এছাড়া র্যান্ডি অর্টন চ্যাম্পিয়নশিপের দিকে ইঙ্গিত করেছেন, আর কডি ফাঁকা না হওয়া পর্যন্ত তার আগমন ঘটবে না, শেষ মাসে কোনো স্পেশাল ইভেন্ট না থাকার কারণে। ডিসেম্বর মাসে কোম্পানি কোনো পেপার ভিউ আয়োজন করে না, কেননা এই মাসে সবাইকে একটু বিশ্রাম দেওয়া হয়। সাথে সাথে সামনের বছরের জন্য প্ল্যান করা হয়। বিশেষ করে রয়্যাল রাম্বলের কারণে এই মাসে পেপার ভিউ হয় না। র্যান্ডি অর্টন ইনজুরির কারণে বাইরে আছেন, আর তিনি একজন লিজেন্ড, যাকে দিয়ে টপ একটা গল্প তৈরি করবে ডাব্লিউডাব্লিউই। এখন যদি তিনি মাসের কোনো এক শোতে ফিরে আসেন, তবে সেখানে কোনো আকর্ষণ থাকবে না, বরং অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে। এছাড়া বড় কারণ হলো এ মাসে অবসরে যাচ্ছেন জন সিনা, ফলে তিনি এখন আছেন আগ্রহের শীর্ষে। ফলে সিনাকে বিদায় দেওয়ার বিষয়টাই এখন ফ্যানদের কাছে মুখ্য। আর এই অবস্থায় যদি র্যান্ডি অর্টন ফিরে আসেন, তাহলে হাইপ অনেকটাই কমে যাবে। হিল টার্ন প্ল্যান। র্যান্ডি অর্টন অনেকদিন থেকেই হিল হিসাবে নিজেকে সামনে আনবেন, এমনটা ভাবা হচ্ছিল, তবে সেটা হয়নি। বলে রাখা ভালো যে তার ফেস ক্যারেক্টার কোম্পানির জন্য ভালো কিছুই বয়ে আনেনি, বরং এই ক্যারেক্টার তাকে অনেক পিছিয়ে দিয়েছে। প্রমাণ হলো গত বছর কোনো মেজর ম্যাচেই তিনি জিততে পারেননি। এদিকে ফ্যানরা ধরে নিয়েছে তাকে তার রূপে তখনই দেখা যাবে যখন তিনি নিজেকে হিল হিসাবে সামনে আনবেন। কিন্তু সমস্যা হলো কোম্পানি তাকে হিল হিসাবে এই মুহূর্তে নিয়ে আসার প্ল্যান করেনি, যে কারণে তাকে নিয়ে আসা হয়নি। মানে হলো ফ্যানদের চাওয়া পূরণ না করে তাকে নিয়ে আসার প্ল্যান কোম্পানির আপাতত নেই। তাই এই মাস পরে যখন কোম্পানি তাকে হিল হিসাবে নিয়ে আসার প্ল্যান কনফার্ম করবে, তখনই আসবেন এই তারকা। রয়্যাল রাম্বলে স্পেশাল ম্যাচের আয়োজন। রয়্যাল রাম্বল সামনের বছরের প্রথম বড় পেপার ভিউ, যে পেপার ভিউ অন্যবারের মতো হবে না, কেননা এবার এটা হতে যাচ্ছে সৌদি আরবে, যেখানে সেরা সব ম্যাচ আয়োজন করতে কোম্পানি বদ্ধপরিকর। র্যান্ডি অর্টন হলেন সেই একজন স্পেশাল, যাকে স্পেশাল ম্যাচে যুক্ত করা হবে। মূলত সেই লক্ষ্য নিয়ে তার মাধ্যমে গল্প সাজানোর প্ল্যান রয়েছে কোম্পানির, আর সেখানে তাকে আমরা চ্যাম্পিয়নশিপ ম্যাচে দেখব। তবে যাই হোক, এটা দারুণ একটা সিদ্ধান্ত হবে।